দেশের খেলাধুলা আর খেলোয়াড়দের মান উন্নয়নে দীর্ঘমেয়াদী ও বিশদ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এর অংশ হিসেবে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে অধিভুক্ত ৫১টি ফেডারেশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। নির্বাচনের আগে থেকে একটি বিষয়ে জোর দিয়ে বলে আসছিলেন আমিনুল হক, সেটি হলো দায়িত্ব পেরে সব ধরনের খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সেটিতেই বেশি নজর প্রতিমন্ত্রীর। যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তাদের একটি তালিকা প্রদান করবেন এবং সেই তালিকা প্রদানের মাধ্যমে সেটাকে আমরা যাচাই বাছাই করে আমরা কোন ক্যাটাগরিতে কিভাবে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে যাতে তাদের পাশে দাঁড়াতে পারি। অনেক কাজ আছে যেগুলো আমরা রোজার ভিতরেই শেষ করতে চাই, যাতে আমরা ঈদের পরপরই যাতে এই কাজগুলো আমরা এক্সিকিউশনে যেতে পারি। বিভিন্ন ফেডারেশনের নির্বাচনে দুর্নীতি বন্ধ করতে তৃণমূল পর্যায়ের প্রতিনিধি নির্বাচনেও স্বচ্ছতা থাকার প্রক্রিয়া শুরুর কথা জানান তিনি। উপজেলা থেকে নির্বাচনের মাধ্যমে আমরা জেলা পর্যায়ের নির্বাচন আমাদের বিভাগীয় পর্যায় থেকে শুরু করে শেষ করে আমরা ফেডারেশনগুলোর আমরা নির্বাচনগুলো আনুষ্ঠানিকভাবে শেষ করতে চাই। কি কি সুযোগ সুবিধা প্রয়োজন ছিল, কি কি সুযোগ সুবিধার অভাব ছিল, সবকিছু মিলিয়ে আমরা গত ১ বছরের আমাদের প্রত্যেকটি ফেডারেশনের একটি মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী ৭ দিনের ভিতরে পেশ করতে বলেছি। এদিকে নতুন মন্ত্রীর সুদূর প্রসারী পরিকল্পনায় আস্থার কথা জানিয়েছেন দেশের সবচেয়ে ধনী ফেডারেশন বিসিবির সহ সভাপতি। বলেছি যে আমাদের এই ধরনের মিটিং আরো ছোট পরিসরে পাঁচটা ফেডারেশন যদি নিয়ে করে তাহলে আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারবো, যেটা আমাদের জন্য সবার জন্য ভালো হবে। বিদেশ থেকে আমদানি করা ক্রীড়া সামগ্রীকে করমুক্ত করার পাশাপাশি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের দাতব্য বাজেটকে ক্রীড়া ক্ষেত্রে ব্যয়ে উৎসাহিত করতে অর্থ মন্ত্রণালয়ের সাথেও বৈঠকের পরিকল্পনা আছে আমিনুল হকের। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ, ঢাকা।